একই রুটিন চলছে প্রত্যেক দিন সকালবেলায়। তো এখন তো ঠান্ডা হালকা পড়েই গেছে। তো কলকাতায় মোটামুটি ঠান্ডা খারাপ নয়। তো এই জন্য একটু সকালে দেখবে কষ্টই হয় কিন্তু ঠান্ডার মধ্যে কাজকর্ম করতে। তো আমি কি রান্না করছি চলো এক ঝলক দেখিয়ে দিই। এই যে এদিকে আমার কিন্তু এটা শেষের দিকেই। এই যে আলু সয়াবিনটা এটা একটু কষিয়ে নিচ্ছি। তারপর অল্প পরিমাণে জল দিয়ে হালকা হালকা মাখা মাখা মতন করব। আর ওদিকে কী কী রান্না করলাম দেখিয়ে দিই চলো। এই যে আলু আর আলু বিমস ভাজা করলাম অল্প করে। তো আর এদিকে একটা সবজি করেছি এই যে। আর ওদিকে তো তোমাদেরকে দেখালাম যে আলু সয়াবিনটা করছি, ওটা হয়ে গেলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। তারপর ওদেরকে গুছিয়ে দিলে দিদিভাই ও দাদাভাইকে গুছিয়ে দেবে। তো হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে আবার কন্টিনিউ করছি। এখন 2:45 মতন বাজে। তো সকালে তো তোমরা দেখেইছো যে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। সেটার কারণ তেমন কিছু না, এমনি ভালো লাগছে না, তার জন্য আর করিনি। আর মনের না একটা ইন্টু থাকে, তো ভিডিও করা নিয়ে মনের একটা জোর থাকে, সেইটা ছিল না। তো তার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ শুরু করিনি। তো সকালে তো রান্নাবান্না করেই নিয়েছিলাম, দেখেছো। ওরা তো খাওয়া দাওয়া করে যার যেমন যায় যে টাইমে ওর তেমনি বেরিয়ে গেছে ওরা দুজনে। তারপরে দিদিভাইয়েরও শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তো দিদিভাইও একটু দেরি করে তখন উঠলো, তার জন্য আমি আর দিদিভাই তারপর সকালের বাদবাকি যে টিফিন করা ওগুলো সব করে নিয়েছি। করে চান টান করে পুজো টুজো দিদিভাই দিয়ে দিয়েছে। তারপর আমরা দুজনা এমনকি ভাতও খেয়ে নিয়েছি, আমাদের সব কিছু হয়ে গেছে। তারপরেই আমি তোমাদের সাথে আবার বক বক করাটা শুরু করলাম, কন্টিনিউ ভিডিওটা। তো যাই হোক, ঠান্ডাটা তো ভালোই এখন পড়েছে। আমাদের কলকাতায় যদি এত ঠান্ডা মানে মোটামুটি থাকে, তাহলে গ্রামের দিকে তো আরও ভালোই ঠান্ডা পড়েছে বলো। তো কার বাড়ির দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখন যে কাপড়গুলো কালকে কাচাকুচি করেছিলাম সেগুলোকে একটু সব গুছিয়ে গাছিয়ে রাখবো। আর কালকে তো কোনো ভিডিও করিনি, যেহেতু বার্থডে ব্লগটা করা ছিল, তো কালকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, মানে গতকাল কোনো ভিডিও শ্যুট করিনি। তো ওই শুকনো কাপড়গুলো নিয়ে আসবো, নিয়ে এসে সব গুছিয়ে গাছিয়ে রাখবো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এই যে এতগুলো কাপড় নিয়ে চলে এসেছি, এগুলোকে পরপর পাট করে ভাঁজ করে যে যার জায়গায় এগুলো গুছিয়ে রেখে দিব। আর ওই এলোমেলো হলে পড়ে থাকলে না একদম ভালো লাগে না, একটু গুছিয়ে গাছিয়ে রাখলে দেখবে মনটাও ভালো লাগে, চারিদিকটা একটু গুছানো গাছানো থাকলে। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিই, তারপর কি করি না করি চলো তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আজকে ছোট্টর মধ্যে তোমাদের সাথে সারা দিনটা শেয়ার করব। চলো একদম আলমারিতে এগুলো গুছিয়ে গেছে রেখে দিচ্ছি। আর যেটা ওখানে রাখার বাইরে, ওটা বাইরেই রেখেছি। তো কাপড়গুলো সব কিছু গুছিয়ে গেছে, আলমারিতে একদম রেখে দিয়েছি যেখানে থাকার কথা। তো আজকে ভিডিওটিও ছোট্টর মধ্যে রাখার চেষ্টা করব, দেখা যাক। আর সারাদিন কি করি না করি সেটা তো তোমরা দেখতে পাবেই। তো পুরো ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই দেখো, একদম স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো এখন একটু রেস্ট নিই, পরে সন্ধে মানে সন্ধে তো এখন হয়েই যায়, বিকেল মানে এখন সন্ধে, এই দেখো না 3টে বাজেনি, মনে হচ্ছে সন্ধে। তো যাই হোক, নিচে নামলে একটুখানি ক্যাপচার করার চেষ্টা করব। আর কি বলতো, ওই একটু হাঁটাহাঁটি করি, তার মধ্যে কথা টথা হয়, আর ভিডিওটা করি না, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো যাই হোক, যদি ক্যাপচার করতে পারি অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো সন্ধ্যেবেলায় কিন্তু নিচে নেমে হাঁটাহাঁটি করেছি, আর তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর ও অফিস থেকে আসার পরে এই যে আলুর চপ নিয়ে এসছে। আমি আলুর চপটা সত্যি কথা বলতে খুব ভালো খাই। তো যাই হোক, এই যে আলুর চপ আর লঙ্কা মুড়ি নিয়ে বসে পড়েছি। তারপর খাওয়া দাওয়াটা শুরু করলাম। না, গরম গরম আলুর চপ দিয়ে মুড়িটা সত্যিই জমে যায় বলো। আর এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালো লাগে না বলো তো। তো তার সাথে একটা তো কাঁচা লঙ্কা মাস্ট। আর যতই দেখবে লঙ্কা খেলে ঝাল
শুষা করতে থাকি না কেন, তারপরেও কিন্তু লঙ্কা খাওয়া বন্ধ থাকে না। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে কি করব কাজ ভাবতে ভাবতে ভাবলাম যে ওই যে চিনেবাদাম, যেটা অনেক আগে ভিডিওতে শেয়ার করেছিলাম, যে বাড়ি থেকে চিনেবাদাম নিয়ে এসেছিলাম, তো ওগুলোকে না ভালো করে মানে না ছুলে রাখলে না এগুলো কি বলো তো, ওগুলো না নষ্ট হয়ে যায়। তো আজকে একটু ভাবছি যে এখনও তো রুটি টুটি করতে বাকি, তাই ভাবলাম এগুলো বসে কয়েকটা ছুলে নিই। এগুলো কয়েকটা ছাড়ানো থাকলে সুবিধে কি বলো তো, রান্না টান্নার সময় না হট করে হাতের সামনে এগুলো থাকলে কোনো রান্না করে যদি লাগে না তখন সুবিধা হয়। তো এগুলো ছুলে কালকে একটু ভাবছি রোদে দিয়ে দিব, যেহেতু এখন তো সন্ধেবেলা এটা করছি। তো যাই হোক, বসে বসে একা একা করছি আর ওদিকে দেখছি টিভি। কিন্তু একদিকে জানো তো, মানে তোমাদেরকে আমি লাস্টে দেখাবো, মানে যতটা না খোসা বেরিয়েছে তার থেকে চিনেবাদাম বেরিয়েছে অল্প, মানে এতটা বাদাম নষ্ট হয়ে গেছে। তো ভাবছি এরপর অল্প অল্প করে সবগুলো ছুলে ফেলার চেষ্টা করব, দেখি কতটা কি পারি। আসলে না এই মানে হাতের আঙুলগুলো ব্যথা হয়ে যায়, ওই জন্য দেখতেই পাচ্ছ একটা ভারী নোড়া মতন আছে, ওইটা দিয়েই আমি কিন্তু আগে ভেঙে নিচ্ছি। তো যাই হোক, এভাবেই ছুলে নিচ্ছে, আর যেগুলো খারাপ ওগুলো সাইড করে দিচ্ছি। তোমাদেরকে আমি লাস্টে দেখাচ্ছি যে কতটা নষ্ট হয়ে গেছে খোসাগুলো, তার সাথে সাথে বাদামটা দেখবে, আর কতটা চিনেবাদাম বেরালো। তো যাই হোক, এগুলো একটু করে রাখলে কি বলো তো, রান্নায় না অনেকটা লাগে, তো ওই জন্য আমার সুবিধে হবে। তো একদিন ইচ্ছা আছে বাদামের চাটনি বানানোর, যেটা ও খুব ভালো খায়, তার জন্যই মা আরও চিনেবাদামটা দেয় আর কি। আর আমাদের যে চিনেবাদামটাও কিন্তু কেনা। আর একদিন যখন চাটনি করব ওটা একদিন শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, এগুলো করে ফেলি তাড়াতাড়ি করে। তো প্রথম আগে দেখতেই পেলে আগে ভেঙে নিলাম, তারপর ভালো করে ওগুলো বেছে বেছে নিচ্ছি, যেগুলো খারাপ ওগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। দেখবে বাদামগুলো একটা একটা খারাপ থাকলে কি হয় বলো তো, ওগুলো না মানে কোনো কারণে ভেজেও যদি তুমি বাদামটা খাও না, ও বাজে লাগে, পুরো একদম মুখের স্বাদটাই পুরো বেস্বাদ করে দেয়। তো তরকারিপত্রতেও যদি খারাপ দেওয়া হয় একটা কেমন লাগে না। তো চলো তোমাদের দেখাই, দেখো কতগুলো খোসা বেরিয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। জানি না কতটা বুঝতে পারছো তোমরা। আর এদিকে দেখো বাদাম বেরিয়েছে এইটুকু। তো এটা মোটামুটি আজকে একটু করলাম, আবার একদিন না হয় করবো। তো চলো, এরপর দিদিভাই আমি মিলে রুটিটা করে ফেলবো। আলু সয়াবিনের তরকারি করেছিলাম, ওটা তো আছেই, ওটা গরম করলেই হয়ে যাবে। আর বাকি রুটিটা বেলে দিব, দিদিভাই ভেজে দেবে, ব্যাস হয়ে যাবে। দিলে আমাদের রুটি আরও করা। চলো রুটি করার দিকে যাওয়া যাক। তো এই যে এটা কিন্তু লাস্টের দিকেই রুটি করা চলছে, আমি তার আগে বেলে টেলে দিয়েছি, আর বাকি এই দুটো বাকি ছিল, আমি বললাম যে একটু শেয়ার করে দিই, আর এর সাথে সাথে ভিডিওটাও শেষ করব এখানেই। তো এখানে কিন্তু আমাদের রুটি করা চলছে, তার সাথে কিন্তু আমাদের সবার কথাও বলা হচ্ছে, তার জন্য ভয়েসটা আমি সবসময় দেখবে পরে দিই। তো যাই হোক, আমাদের কিন্তু রুটিটা এই প্রসেসেই হয়, তোমরা আগেও দেখেছো। তো একটুখানি সেঁকে নিয়ে করলে, তারপরে আগুনের আঁচে করলে কিন্তু ফোলেও ভালো। তো আমাদের ফুলকো ফুলকো রুটির সাথে আজকের ভিডিওটি শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো। তাহলে ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।